জাহান্নামকে ভয় করে না? ইউসুফ ইবনে আজবাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো যুবক ইবাদত করে তখন ইবলিস তার দলবলকে বলে, দেখো তার খাবারের উৎসটা কি, তার খাবারের উৎসটা দেখো। যখনই কোনো ব্যক্তি ইবাদত বন্দি করে, 5 ওয়াক্ত সালাত সব কিছু করে, তখন ইবলিস তার সালাতের দিকে না দেখে আগে বলছে তার খাবারের উৎসটা কি সেটা তুমি আগে দেখো। যদি খাবারের উৎস যদি মন্দ হয়, খাবারের উৎস যদি হারাম হয়, তবে সে বলে তাকে নিয়ে আর ব্যস্ত হওয়ার দরকার নেই, তাকে নিয়ে ব্যস্ত হওয়ার কি দরকার নেই, তাকে ছেড়ে দাও, সে ইবাদত বন্দি করুক, করে করে একেবারে ক্লান্ত হোক। এমনই তার থেকে তোমাদের জন্য রয়েছে পর্যাপ্ত অংশ কিতাবুল জুহুদ 359 নম্বর হাদিস। সুতরাং শরীরের পোশাক, সুতরাং এই হাদিস থেকে যেটা আমরা পেলাম, আপনার যদি খাদ্য দ্রব্য যদি হারাম যদি হয়, উপার্জন যদি হারাম হয়, তাহলে ইবলিসের কোনো চিন্তা থাকে না, তার কোনো টেনশন থাকে না। কিছু হারাম খেয়ে যদি ইবাদত বন্দি করে, ওই ইবাদত বন্দি আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম খেয়ে যদি ইবাদত বন্দি করে, ওই ইবাদত কবুল হবে না তো হবে না। এমনকি গায়ের পোশাক যদি হারাম থাকে, গায়ের পোশাক যদি হারাম থাকে, এই পোশাক হারাম নিয়ে যদি সালাত আদায় করেন, ইবাদত বন্দি করেন, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এর উদাহরণ দিয়ে গিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত হিসাবে এক ব্যক্তির অবস্থা উল্লেখ করে বলেছেন, এক ব্যক্তি দূর দূর প্রান্তে সফর করছে, তার মাথার চুল এলোমেলো, উস্কো খুস্কো, শরীরে ধুলাবালুতে একবারে মাখা রয়েছে। এমন অবস্থায় বিপদে পড়ে দুই হাত তুলে আল্লাহর দরবারে বলতেছে, ইয়াদউ ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দরবারে দুই হাত তুলে বলতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, আমি তো বিপদে পড়েছি। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তা'মুহুল হারাম ওয়া মাশরাবাহুল হারাম ওয়াল মালবাসাহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজিব লিযালিকা, রাওয়াহুল মুসলিম। তিনি বলছেন, ওই অবস্থায় আল্লাহর দরবারে আকাশের নিকট দুই হাত উত্তোলন করে বলছেন, হে আমার রব, হে আমার রব। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার খাবার হচ্ছে হারাম, তার পানি হচ্ছে হারাম, তার পরনের যে পোশাকটা পরে আছে সেই পোশাকটাও হারাম, আর এই হারাম সে ভক্ষণ করে থাকে, এই হারাম দিয়ে সে জীবিকা নির্বাহ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এর দোয়া কিভাবে কবুল করবেন? এর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সুতরাং আপনার খাদ্য দ্রব্য যদি হারাম থাকে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার পোশাক যদি হারাম থাকে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার জীবিকা নির্বাহ যদি হারাম থাকে, আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। যে হাদিসটা মিশকাতে রয়েছে 2760 নম্বর হাদিস, তিরমিজিতে 614, দারিমি 1818, এছাড়া 2818, 2800, সহিহ মুসলিম 1015, অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। সুতরাং সময় সংক্ষেপের কারণে বলছি, তাই উপার্জন এবং খাবারের ব্যাপারে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করার চেষ্টা করুন।